হ্যালো বন্ধুরা, সাপ এমন একটি প্রাণী যা দেখলে আমাদের বেশিরভাগ মানুষেরই গা শিউরে ওঠে। আবার এমন মানুষও রয়েছে যারা সাপকে পোষা প্রাণী হিসেবে পুষে থাকে। কিন্তু আমাদের পৃথিবীতে সবচাইতে ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে সাপ অন্যতম, আর তাই কম বেশি প্রায় সবাই সাপকে খুব ভয় পেয়ে থাকে। এই সাপকে কেন্দ্র করেই অনেক হলিউড মুভির ব্যবসা সফল হয়েছে। আর এইসব মুভির সাপের ভয়ঙ্কর সিনগুলো দেখলে যে কারোরই ভয় পাওয়া স্বাভাবিক। তবে আজকে আমরা আপনাদের কোনো হলিউড মুভি বা ভিএফএক্স দিয়ে তৈরি করা কোনো সাপ দেখাবো না। ইন্দোনেশিয়ার সুমাত্রা আইল্যান্ডে কুবু উপজাতির মানুষেরা সাপটিকে বন্দী করেছিল। তবে পশু সংরক্ষণ অধিদপ্তর থেকে অফিসাররা এসে সাপটিকে নিয়ে গিয়েছিল, আর তারা সাপটির নাম দিয়েছিল ফ্র্যাগেন্ট ফ্লাওয়ার। তারা জনসাধারণের দেখার জন্য ইকুরগা গ্রামের একটি চিড়িয়াখানায় সাপটিকে উন্মুক্ত করেছিল। আপনারা জানলে অবাক হবেন যে এই পাইথনটির দৈর্ঘ্য ছিল 49 ফুট, তার ওজন ছিল 990 পাউন্ড অর্থাৎ প্রায় 450 কেজি। এমনকি এই সাপটির বিষয়ে রিপোর্টার জন এনএলবি ইংলিশ নিউজ পেপার দ্য গার্ডিয়ানেও একটি আর্টিকেল লিখেছিল। তবে জন লিখেছিল সাপটির দৈর্ঘ্য ছিল 22 থেকে 23 ফিট আর ওজন ছিল 220 পাউন্ড অর্থাৎ 99 কেজি। বিভিন্ন জঙ্গলের মধ্যে দিয়ে চলাচল করার সময় আমরা বিভিন্ন সাপের খোলস দেখতে পাই। তবে এসব খোলস আমাদের খুব বেশি একটা অবাক করে না। তবে সবাইকে অবাক করে তুলেছিল 2016 সালের আগস্ট মাসে প্রিজাম্পকট নদীতে খুঁজে পাওয়া এই সাপের খোলস। এখানে সেই সময়ে অনেক সাপের খোলস খুঁজে পাওয়া গিয়েছিল, আর এর মধ্যে অনেকগুলোরই দৈর্ঘ্য ছিল 10 ফুটেরও বেশি। যদিও স্থানীয়রা বলেছিল যে এগুলো হয়তোবা গুজব। সাপটির খোলস পাওয়ার 2 মাস পরেই স্থানীয় এক ব্যক্তি সাপটিকে সেখানে দেখতে পায়, আর এটার দৈর্ঘ্য ছিল একটি ট্রাকের চাইতেও বেশি। সাপটির মাথা ছিল একটি বলের মতো বড়। 2 দিন পরেই ওয়েস্ট ব্রক পুলিশ ডিপার্টমেন্টের 2 জন পুলিশও সাপটিকে দেখতে পেয়েছিল। তারা দেখতে পেয়েছিল সাপটি একটি বড় আকৃতির কোনো একটা প্রাণীকে খাচ্ছে। এই সাপটির নামকরণ করা হয়েছিল ওয়েসি। এমনকি এই সাপটির নাম দিয়ে শার্টও তৈরি করা হয়েছিল। আবার কিছুদিন পরেই আমেরিকার সাউথ ইস্ট থেকে 1000 মাইল দূরে বর্নিও দ্বীপে এই প্রজাতির আরও একটি সাপ খুঁজে পাওয়া গিয়েছিল। এটার আকৃতি ছিল আরও বড়, আর এটা তখন নিউজ পেপারের নতুন হেডলাইন হয়েছিল। 2019 সালের সেপ্টেম্বরের 13 তারিখে কেটাস আমুদা জঙ্গলে আগুন লেগে যায়, আর এই জঙ্গলের অবস্থান ছিল ক্যালিমাটান এরিয়াতে। উদ্ধারকর্মীরা জঙ্গলের বিভিন্ন প্রাণীদেরকে উদ্ধার করতে যায়, আর তারা এত বিশালাকার সাপগুলোকে দেখে শকড হয়ে যায়। হঠাৎ করেই তারা একটি দৈত্যাকার পাইথন খুঁজে পায়। এটা এত বড় ছিল যে গরু, ছাগল, এমনকি মানুষকেও গিলে ফেলা সাপটির কাছে তেমন কিছুই না। CAN বর্নিওর তথ্য অনুসারে এই পাইথনটির দৈর্ঘ্য ছিল 33 ফুট আর সাপটির ডায়ামিটার ছিল 8 ইঞ্চি, যা কিনা একজন বডি বিল্ডারের থাইয়ের সমান। এই পাইথনটিও সেই মেডুসার স্পিসিস ছিল। এগুলো শুধুমাত্র জঙ্গলেই না, জনবহুল শহরেও মাঝে মধ্যে পাওয়া যায়। এই সাপটি অনেক রেকর্ডই ভেঙে ফেলেছিল। এটা এতটাই বড় এবং এই সাপটার ওজন এত বেশি যে এটা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে 15 জন মানুষের প্রয়োজন পড়ত। এই সাপটির নাম মেডুসা। এই পাইথনটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছিল। এটা 2011 সাল পর্যন্ত পাওয়া পৃথিবীর মধ্যে সবথেকে বড় সাপ ছিল, আর এটি পাওয়া গিয়েছিল ইউএসের কানাস সিটিতে। যদিও ফুলমুন প্রোডাকশনের হন্টেড হাউসের একটি সার্কাস টিম এই সাপটিকে পুষত। তবে এই ভয়ঙ্কর সাপটি ফুলমুন প্রোডাকশনের সকল কর্মচারীর সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করত, কোনো রকম ক্ষিপ্রতা দেখাতো না। 2011 সালে এটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছিল। তখন পর্যন্ত এটিই ছিল বিশ্বের সবথেকে বড় সাপ। এটার দৈর্ঘ্য ছিল 25 ফুট 2 ইঞ্চি অর্থাৎ 7.67 মিটার। এই সাপটির ওজন ছিল 350 পাউন্ড অর্থাৎ 158 কেজি। আপনারা জানলে অবাক হবেন, এই সাপটি এতটাই খেত যে রাতে খাবার পরে এই সাপটির ওজন হতো 500 পাউন্ড অর্থাৎ 226 কেজি। এই সাপটি যে কোনো কিছুকেই গিলে ফেলত, খরগোশ, শূকর, কুকুর, ছাগল, হরিণ সবকিছুই। আর এই সাপটিকে এগুলোই খেতে দেয়া হতো। তবে বর্তমানে এই সাপটির থেকেও অনেক বৃহদাকার সাপ গহীন জঙ্গলে ঘুরে বেড়ায়, আর এমন বৃহদাকার সাপের দেখা মেলে অ্যামাজন জঙ্গলে। নিশাচর এই ভয়ঙ্কর প্রজাতির সাপটি আমাদের পৃথিবীতে টিকে আছে 58 থেকে 60 মিলিয়ন বছর আগ থেকে, অর্থাৎ পেলিওজিয়ন পিরিয়ড থেকে। আর ইতিমধ্যেই এই সাপটির বিভিন্ন ফসিলও পাওয়া গিয়েছে। যেমন কলম্বিয়ার একদল সায়েন্টিস্ট 2000 বছর আগে এই সাপটির ফসিল খুঁজে পেয়েছিল। গবেষকেরা দাবি করে সেই সময়ে সাপটি ভয়ঙ্কর সব মনস্টারদের মধ্যে অন্যতম ছিল। গবেষকরা মনে করেন এই সাপটির দৈর্ঘ্য ছিল 45 ফুট অর্থাৎ 14 মিটার, আর এই সাপটির ওজন ছিল 1.25 টন অর্থাৎ 2800 পাউন্ড। এই এরিয়াল ফটোটি ক্যাপচার করা হয়েছিল মালয়েশিয়ার বেলেট নদীতে। আর এই ছবিটি দেখেই অনেকেই মনে করেন এই প্রজাতির সাপ এখন পর্যন্ত আমাদের পৃথিবীতে টিকে আছে। এমনকি এই প্রজাতির সাপের অস্তিত্ব মাঝে মধ্যেই আফ্রিকান বিভিন্ন ট্রাইবসে খুঁজে পাওয়া যায়। আমরা হলিউডের যেসব সাপের সিনেমা দেখে থাকি তার মধ্যে অ্যানাকোন্ডাকেই সবথেকে বেশি দেখা যায়, আর এই অ্যানাকোন্ডাকে সবথেকে বেশি পাওয়া যায়
যায় ব্রাজিলের অ্যামাজন জঙ্গলে। এমনকি কোনো সময় ব্রাজিলের কনস্ট্রাকশন কাজ চলাকালীনও এসব ভয়ঙ্কর সাপ খুঁজে পাওয়া যায়। যেমন 2016 সালে একটি কনস্ট্রাকশন কাজ চলাকালীন এই সাপটিকে পাওয়া গিয়েছিল। সাপটিকে প্রথমে দেখে সবাই অবাক হয়েছিল, কারণ এত বড় সাপ তারা আগে কখনো দেখেনি। ইঞ্জিনিয়াররা খুব সাবধানতার সাথে সাপটিকে ক্রেনের সাথে বেঁধেছিল। 3 তলা উঁচু বিল্ডিংয়ের সমান ক্রেনটিকে উঁচুতে তোলা হয়েছিল, কিন্তু তারপরও সাপটির মাথা মাটিতেই ছিল। সেখানে থাকা এক ব্যক্তি এই ভিডিওটি রেকর্ড করেছিল, যা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। সাপটির দৈর্ঘ্য ছিল 33 ফুট, অর্থাৎ লন্ডন বাসের চাইতেও সাপটির দৈর্ঘ্য বেশি ছিল, আর এর ওজন ছিল প্রায় 400 কেজির মতো। তবে এই সাপটিকে ক্রেনের সাথে বাঁধার কারণে সাপটি বেশিক্ষণ বেঁচে থাকতে পারেনি, সাপটি মারা গিয়েছিল। তবে এমন বৃহদাকার সাপ অ্যামাজন জঙ্গলে প্রচুর রয়েছে। কিছুদিন আগেই মালয়েশিয়ার পয়েটরবং নামক স্থানে আরও একটি দানবাকৃতির সাপ দেখতে পাওয়া গিয়েছিল। একটি গাছে সাপ ধরার ফাঁদে এই সাপটি আটকা পড়েছিল, আর তারপরেই স্থানীয়রা লোকাল অথরিটিসকে জানায়। এই দানবকে নিয়ন্ত্রণে আনার জন্য সিভিল ডিফেন্স ডিপার্টমেন্টের একটি টিম প্রায় 1.5 ঘন্টা ধরে চেষ্টা চালিয়েছিল। এই ভয়ঙ্কর সাপটির দৈর্ঘ্য ছিল 26 ফিট, আর এটার ওজন ছিল 550 পাউন্ড, অর্থাৎ প্রায় 250 কেজি। আপনারা জানলে অবাক হবেন যে এই সাপটিকে ধরার 3 দিন পরেই সাপটি ডিম দিয়েছিল, আর সেই ডিম ফুটে বাচ্চাও বের হয়েছিল। গ্রিন অ্যানাকোন্ডা। প্রথমে গ্রিন অ্যানাকোন্ডার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। গ্রিন অ্যানাকোন্ডা খুবই দক্ষ শিকারী, আর এটা যখন তার শিকারের কাছে যায়, তার শিকার কিঞ্চিত মাত্রায়ও বুঝতে পারে না। এটা ডাঙায় এবং পানিতে উভয় স্থানেই খুবই স্বাভাবিকভাবেই চলাফেরা করতে পারে। এটা প্রায় সব রকমের বন্যপ্রাণীদেরকে অনায়াসেই গিলে ফেলে। ফিমেল অ্যানাকোন্ডা মেল অ্যানাকোন্ডার চাইতে বেশি লম্বা হয়ে থাকে। এটার দৈর্ঘ্য 29 ফুটের বেশি হয়ে থাকে, আর এর ওজন 250 কেজির মতো হয়, আর এর ডায়ামিটার 12 ইঞ্চির মতো হয়ে থাকে। আপনারা জানলে অবাক হবেন এই অ্যানাকোন্ডা আমেরিকান জাগুয়ারকেও গিলে ফেলতে সক্ষম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।